আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে সূরা আলে ইমরান আয়াত নম্বর 38 থেকে তিলাওয়াত করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুনালিকা দাআ জাকারিয়া রব্বাহু ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। হুনালিকা দাআ, হুনালিকা এখানে ছোটো হা আছে। দাআ জাকারিয়া, জাকারিয়া এখানে রা নিচে জির আছে, আওয়াজটাকে পাতলা করিয়া পড়তে হবে। রব্বাহু এখানে রার উপর জবর আছে, এই রাকে মোটা করিয়া পড়তে হবে। ক্বালা রব্বি এখানেও রাকে মোটা করিয়া পড়তে হবে। হাব লি এখানে বা সাকিন বা কলকলা হরফ, আওয়াজটি যেটি টক্কর খাবে। হাব লি মিন লাদুনকা এখানে দালের পর নুন সাকিন, নুন সাকিনের পর কাফ আসছে, কাফ ইকফার হরফ, তাই এখানে ইকফার একালে পরিমাণ গুণ্য হবে। মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ এখানে যুররি রার নিচে জের আছে, রাকে পাতলা আওয়াজে পড়তে হবে। যুররিয়াতান এখানে তার উপর দুই জের জবরের তনবিন, এরপর তো আসছে, তো ইকফার হরফ, এখানে ইকফার একালে পরিমাণ গুণ্য হবে। যুররিয়াতান তাইয়্যিবাহ এমন করে। ইন্নাকা নুন মুশাদ্দাদ, নুন মুশাদ্দাদের একালে পরিমাণ গুণ্য হবে। সামিউদ দুআ এখানে দোয়া, দোয়ার মধ্যে আইন আছে, আইনের উপর মদ আছে, এটাকে লম্বা করিয়া পড়তে হবে। এখানে দম সারলে গলাত হামজার একটি উচ্চারণ আসবে। সম্পূর্ণ আয়াতটি হবে হুনালিকা দাআ জাকারিয়া রব্বাহ ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। ফানাদাতহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। ফানাদাতহুল মালাইকাতু, মালা এখানে লামের উপর মদ আছে, লম্বা করিয়া পড়তে হবে। ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি এখানে কাফের উপর মদ আছে, এটাকে লম্বা করিয়া পড়তে হবে। কাইমুন এখানে মিমের উপর দুই পেশার তনবিন, এরপর ইয়া আসছে, ঈদগাম হয়ে যাবে, ঈদগামের একালে পরিমাণ গুণ্য হবে। কাইমুন এমন করে। ইউসাল্লি ফিল মিহরাব এখানে দম সারলে বা সাকিন হয়ে যাবে, বা কলকলা হরফ, আওয়াজটি যেটি টক্কর খাবে। সম্পূর্ণ এটি হবে ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিইহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদান ওয়া হাসূরান ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। আন্নাল্লাহা এখানে নুন মুশাদ্দাদ, নুন মুশাদ্দাদকে একালে পরিমাণ গুণা করিয়া পড়তে হবে। আন্নাল্লাহ এই নুন এ আল্লাহ নামকে ধরবে, আল্লাহ নামের ডাইনে জবর আসছে, আল্লাহ নামকে মোটা করিয়া পড়তে হবে। আন্নাল্লাহা ইউবাশশিরুকা এখানে রার উপর পেশ আছে, এ রাকে মোটা আওয়াজে পড়তে হবে। বিইহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ
মুসাদ্দিকাম এখানে কাফের উপর 2 জবরের তনবিন, এরপর বা আসছে। এই কাফের 2 জবরের তনবিনকে মিম দিয়া বদলায় পড়তে হবে, এটাকে কলব বলা হয়। বিকালিমাতিম এখানে তা নিচে 2 জেরের তনবিন, এরপর মিম আসছে। এই তা মিমের সাথে ইদগাম হয়ে যাবে এবং ইদগামের একারে পরিমাণ গুণনা হবে। বিকালিমাতিম মিনাল্লাহি, মিনাল্লাহি এখানে আল্লাহ নামের ডাইনে নুন আসছে আর নুনের উপর জবর, তাই আল্লাহ নামকে মোটা আওয়াজে পড়তে হবে। মিনাল্লাহি ওয়াসাইয়িদাও এখানে দালের উপর 2 জবরের তনবিন, এরপর ওয়াও আসছে। এখানে ওয়াবের সাথে ইদগাম হয়ে যাবে, একদম একালি পরিমাণ ইদগামের গুণনা হবে। হাসুরাও ওয়া নাবিয়াম, হাসুরাও এখানে রার উপর 2 জবরের তনবিন, এরপর ওয়াও আসছে, ইদগাম হয়ে যাবে, ইদগামের একালি পরিমাণ গুণনা হবে। ওয়া নাবিয়াম মিনাস সালিহিন, নাবিয়াম এখানে ইয়ার উপর 2 জবরের তনবিন, এরপর মিম আসছে, মিমের সাথে ইদগাম হয়ে যাবে এবং ইদগামের একালি পরিমাণ গুণনা হবে। সম্পূর্ণ আয়াতটি হবে আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহি ওয়াসাইয়িদাও ওয়া হাসুরাও ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া ক্বাদ বালাগানিয়াল কিবারু ওয়া ইমরাআতি আকির। ক্বালা কাযালিকাল্লাহু ইয়াফআলু মা ইয়াশা। ক্বালা রাব্বি এখানে রার উপর জবর আছে, এরাকে মোটা করিয়া পড়তে হবে। আন্না এখানে নুন মুশাদ্দাদকে একালি পরিমাণ গুণনা করিয়া পড়তে হবে। ইয়াকুনু লি গুলামুন এখানে মিমের উপর 2 পেশের তনবিন, এরপর ওয়াও আসছে, ইদগাম হয়ে যাবে, ইদগামের একালি পরিমাণ গুণনা হবে। কদ এখানে দাল সাকিন, দাল কলকলার হরফ, অসাধারী টক্কর খাবে। বালাগানি আল কিবারু এখানে রার উপর পেশ আছে, এরাকে মোটা আওয়াজে পড়তে হবে। ওয়া ইমরাআতি এখানেও রার উপর জবর আছে, এরাকেও মোটা আওয়াজে পড়তে হবে। আকির এখানে রা সাকিন হয়ে যাবে এবং রার ডাইনে জের আসছে, রাকে পাতলা আওয়াজে পড়তে হবে। ক্বালা কাযালিকাল্লাহ এখানে এই কাফ আল্লাহ লামকে ধরবে, আল্লাহ লামের ডাইনে জবর আসছে, তাই আল্লাহ লামকে মোটা আওয়াজে পড়তে হবে। ইয়াফআলু মা ইয়াশা এখানে দম সারলে এই হামজা একটা জটকা খাবে, আর এখানে শিনের উপর মদ আছে, এটাকে লম্বা করিয়া পড়তে হবে। সম্পূর্ণ একটি হবে قال رب أنى يكون لي غلام وقد بلغني الكبر وامرأتي عاقر قال كذلك الله يفعل ما يشاء قال رب اجعل لي آية قال এখানে বড় কাফ, কাফকে মোটা আওয়াজে পড়তে হবে। রব্বিজ আল্লি এখানে রার উপর জবর আছে, এই রাকে মোটা আওয়াজে পড়তে হবে। এই বা এই জিমকে ধরবি, জিম সাকিন, জিম কলকলার হরফ, অষ্টাদশটি টক্কর খাবে। রব্বিজ আল্লি, লি এখানে লাম, লামের উপর মদ আছে, এই মদকে লম্বা করে পড়তে হবে। আয়াহ এখানে দম সারলে এই তা সাকিন হয়ে যাবে, হার উচ্চারণ হবে। قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس 3 أيام إلا رمزا قال এখানে কাফকে মোটা আওয়াজে পড়তে হবে। আয়াতুকা আল্লা তুকাল্লিমান এখানে নুনের উপর তাসদীদ আছে, নুন মুশাদ্দাদকে একালি পরিমাণ গুণনা করিয়া পড়তে হবে। সালাসাতা আইয়ামিন এখানে মিমিন আছে 2 জেরের তনবিন, কিন্তু গুণনা করা যাবে না। ইল্লা রামজা এখানে রামজা আর উপর জবর আছে, এই রার আওয়াজটাকে মোটা করিয়া পড়তে হবে। সম্পূর্ণ একটি হবে
قال آيتك ألا تكلم الناس 3 أيام إلا رمزا واذكر ربك كثيرا وسبح بالعشي والإبكار ওয়াজকুর এখানে জাল সাকিন আওয়াজটাকে নরম করিয়া পড়তে হবে। রব্বাকা এখানে রার উপর জবর আছে, এই রাকে মোটা আওয়াজে পড়তে হবে। কাসীরাও এখানে রার উপর 2 জবর তনবিন, এরপর ওয়া বাড়ছে ইদগাম হয়ে যাবে, ইদগামের একালে পরিমাণ গুণনা হবে। সাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার, ইবকার এখানে বা সাকিন, বা কলকলা হরফ আওয়াজের সাথে টক্কর খাবে। সম্পূর্ণ আয়াতটি হবে ওয়াজকুর রাব্বাকা কাসীরা ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার।